এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার রক্তের সাথে জিন মিশে আছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই পাঁচটি লক্ষণ যদি আপনি নিজের মধ্যে দেখতে পান অথবা কারোর মধ্যে দেখতে পান, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তির উপরে জিন বশ করেছে, এটা আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন জিন এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। অনেকেই আছে যে এই জিন জাদুতে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের ভিতরে এই জিনদের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং বোঝা গেল জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। সুতরাং এই জিনকে যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য জিন এটা একটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। মনে রাখবেন জিন হচ্ছে তিন প্রকার। এক প্রকার যারা আকাশে উড়ে বেড়ায়, যারা বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় প্রকার যারা দুনিয়াতে সাপ বিচ্ছু এবং কুকুর বিড়াল ইত্যাদির আকৃতি ধারণ করতে পারে, এবং তৃতীয় নাম্বার জিন হচ্ছে যারা দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে, মানুষের সাথে উঠা বসা করে এবং মানুষের সাথেই খাওয়া দাওয়া করে। সুতরাং মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে, তেমনই ভাবে জিনদের ভিতরেও ভালো এবং খারাপ রয়েছে। এবং এই খারাপ জিন তারা যে কতটা ভয়ঙ্কর, এই খারাপ জিন যদি কারোর উপর প্রভাব করে, কারোর উপর যদি সে প্রভাব বিস্তার করে, তাহলে তার যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই দুষ্ট জিনের প্রভাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই পাঁচটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এক নম্বর লক্ষণ, যদি দেখেন যে আপনার স্বাস্থ্য কমে যাচ্ছে, একটা সময় দেখছেন আপনার স্বাস্থ্য অনেক ভালো ছিল, হঠাৎ করে আপনার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, আপনার শরীরের রক্ত আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি স্বাস্থ্য হারিয়ে ফেলতেছেন, এরকমটা যদি দেখেন, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে, এই সম্ভাবনা রয়েছে। আপনি সাথে সাথে এটা চিকিৎসা করবেন। এবং দ্বিতীয় নম্বরে রক্তের সাথে জিন মিশে আছে এটা বুঝবেন কিভাবে, যে পশমের গোড়ায় গোড়ায় ব্যথা হওয়া। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই শরীরের যে লোমগুলো থাকবে, এই লোমের গোড়ায় গোড়ায় যদি আপনার ব্যথা করে, অথবা এমন মনে হয় যে আপনার লোমের গোড়ায় গোড়ায় যেন কোনো কিছু চলতেছে, এরকম কিছু যদি আপনি ফিল করতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এবং তৃতীয় নাম্বার যে আলামত, সেটি হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং সবকিছু ভুলে যাওয়া। আপনি এখন কি বলছেন, এখন কি করছেন, আপনার একটু পরে এটা মনে থাকতেছে না, আপনি এখন কি পড়ছেন, এটা একটু পরে সেই পড়াটা আপনার মনে থাকতেছে না। এরকমটা যদি মনে হয় যে আপনার আগে সবকিছু ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আপনার মেধাশক্তি দুর্বল হয়ে পড়ছে, আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন, এরকমটা যদি মনে হয়, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে, এই সম্ভাবনা রয়েছে। এবং চতুর্থ নাম্বারে যে আলামত, সেটা হচ্ছে হঠাৎ অতিরিক্ত রাগ উঠে যাওয়া। যে আপনাকে কেউ কিছু বললে, আপনাকে ভালো বলো কতটা খারাপ বলো, অথবা সামান্য কিছুতে আপনার মেজাজ উগ্র হয়ে যাচ্ছে, আপনি হঠাৎ করে আপনার মেজাজ হারিয়ে ফেলছেন, আপনার অল্প কিছুতে আপনার রাগ উঠে যাচ্ছে, এরকমটা যদি মনে হয়, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে, এই সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চম নম্বরে যে আলামত দেখলে বুঝবেন রক্তের সাথে জিন মিশে আছে, সেটি হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হওয়া এবং সবসময় মাথা ভার হয়ে থাকা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকের আছে যে তার ঠান্ডা নাই, অথচ তার মাথা সবসময় ভার হয়ে থাকে, অথবা একটু কিছু তার মাথা গরম হয়ে যায়। এরকমটা যদি মনে হয়, তাহলে মনে রাখবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এই পাঁচটি লক্ষণ যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে আছে। এখন আপনি এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আপনার রক্তের সাথে যদি জিন মিশে যায়, তাহলে আপনি এটা থেকে কিভাবে মুক্তি পাবেন? একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা আপনারা পড়বেন, তাহলে কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিন জাদুর প্রভাব থেকে আমাদেরকে মুক্তি দান করুক। সকলেই পড়ি আমিন।